রাজ্যে ভালো নাটক চলছে, রাজ্যে যখন শিল্প এলো সেই শিল্পকে উনি তাড়িয়ে দিল। তারপর মানুষ যখন কাজকর্ম করতে পারছে না, অন্য রাজ্যে গিয়ে কাজকর্ম করছে এবং তারপর বিপদে যখন পড়ছে, তখন উনি বলছে আমি রাস্তায় নামবো, কারণ বাঙালিরা বিপদে পড়েছে। আচ্ছা, উনি যদি বাঙালিদের প্রতি এতই ভালোবাসা, তাহলে কিছুদিন আগে মুর্শিদাবাদ মালদাতে যে বাঙালিদের ওপর এত অত্যাচার হলো, তখন তো উনি কিছুই বলো না, উনি তো ঠিক চুপ করে বসেই ছিল। ওরা বাঙালি ছিল না, ওরা বিহারি ছিল। রাস্তায় যখন মিছিল করছে, তখন কিন্তু একবারের জন্য বলছে না আমি কাজ দেব, একবারের জন্য কিন্তু বলছে না। উনি নিজের স্বার্থের জন্যই এখন বাঙালিদের সিম্পাথি নেওয়ার চেষ্টা করছে। তারপরে রইল বাকি শিক্ষা, চাকরি বাকরিকে পুরো যুব সমাজকে রাস্তায় বসিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি আবার এইসব কথাবার্তা ভিডিও করি বলে কিছু তোলামূলের লোকজন খুবই আজে বাজে কথা বলে, বিশেষ করে আমি দেখলাম অন্য পেজে গিয়ে দেখলাম অনেকেই ভিডিও করছে, তারা ছেলে বলে তাদের পেজে কোনো বাজে কথা নেই, মানে কথা বাজে কথা হচ্ছে, কিন্তু যেহেতু আমি মেয়ে বলে এই গাছি ওই গাছি, এই মা ওই মা, নানাবিধ কথা শুনছি। তাতে কি, তাতে আমি প্রতিবাদ করা বন্ধ করে দেবো? বন্ধ করব না, কারণ আমাদের যুব সমাজ রাস্তায় বসে গেছে। কথা তো কাউকে না কাউকে বলতে হবে। আজকে 10 বছর ধরে যারা বসেছিল, তাদের আজকে বয়স কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তারা সংসার পায়, তারা কি সংসার পাচ্ছে এত ভালো স্টুডেন্ট হয়ে? অযোগ্যরা চাকরি করবে ঘুষ দিয়ে? এরপর কথা বলবো না, কথা তো বলবোই।